বসে আছে সরকার, কার জন্য বসে আছে, কে আমাদেরকে দেখবে? 50 জন মারা গেছে, এখন আমার ভাই মরার অপেক্ষায় আছে যে হয়তো এইভাবে আমাদেরকে জেলে পচে মরতে হবে। আমাদের তো চিকিৎসা হয় না, ভিতরে তাদেরকে চিকিৎসা করে না ভাই। আমার ভাইয়ের অবস্থা দেখলে আমরা বুঝতে পারি, মানসিক ভারসাম্য হারাই ফেলছে আমার বাবা। সন্তানের মুখটা না দেখে আমার ভাই এখন আমাদের দেখলে কষ্টে মারে না, জেলখানাটা ভেঙে বেরোয় আসে যে তোমাদেরকে আমরা কি জীবন দেওয়ার জন্য আমি এই চাকরি নিয়েছিলাম, আর আজকে তোমাদেরকে কি দিলাম আমি এই 16 বছরে। শুধুমাত্র দেশের জন্য চাকরিতে গিয়েছিল, ভালো একটা চাকরি করবে, ভাই বোনদেরকে বড় করবে, বাবা মাকে দেখাশোনা করবে, তার ফল হিসাবে 16 বছরের কারাভোগ। নির্যাতন তো এত ভয়ানক নির্যাতন করে তাদেরকে এই ধরনের সাজা দেওয়া হচ্ছে, তা তো আছেই। আমি তো নির্যাতনের কথা নাহলে ধরলামই না, কিন্তু 16টা বছর তারা যা কষ্ট করলো সেটাও কি একটু এখন দেখা হবে না? কারো কাছ থেকে কি একটু ন্যায় বিচার আসার প্রত্যাশা করতে পারি না? এই দেশটার মধ্যে কি ন্যায় বিচার কখনো স্থাপন হবে? আমরা কি পাবো? একসাথে মিলিয়ে তাদেরকে বিভিন্ন মেয়াদে মন গড়া একটা সাজা দেওয়া হয়েছে ভাই। এখন তার জন্য কি আমরা 16 বছর সাফার করছি, আমার ফ্যামিলি সাফার করছে, আমাদের মতো আরো 850 মিলিয়নের পরিবার সাফার করছে, না হলো 2000 পরিবার। এরা এত ভয়ানক জীবন যাপন করতেছে, আমরা সমাজে মুখই দেখাই নাই 16 বছর। মানুষের কাছে আমরা অনেক নিপীড়িত ছিলাম, কোথাও কি বলতে পারি নাই যে আমার ভাই পিটিয়ে। কারণটা কি ভাই? আমার ভাই কি দোষ করছে? শুধুমাত্র দেশের জন্য চাকরিতে গিয়েছিল, ভালো একটা চাকরি করবে, ভাই বোনদেরকে বড় করবে, বাবা মাকে দেখাশোনা করবে, তার ফল হিসাবে 16 বছরের কারাভোগ। নির্যাতন তো এত ভয়ানক নির্যাতন করে তাদেরকে এই ধরনের সাজা দেওয়া হচ্ছে, তা তো আছেই। আমি তো নির্যাতনের কথা নাহলে ধরলামই না, কিন্তু 16টা বছর তারা যা কষ্ট করলো সেটাও কি একটু এখন দেখা হবে না? কার ভয়ে এখন বসে আছে সরকার, কার জন্য বসে আছে, কে আমাদেরকে দেখবে? ভাই 57 জন মারা গেছে, এখন যে আমরা 57,000 পরিবারের মতো মরে যাচ্ছি, এতগুলো মানুষ এখন যে মরে যাচ্ছে, এখন কি একটু দেখার মতো কেউ নাই? আমরা কি কারো কাছে এই ধরনের ন্যায় বিচার পাবো না? এ পর্যন্ত 4 বার কোর্টে গিয়ে সবার কাছে অনুরোধ করে আসছি, কেউ একটু যদি আমাদের একটু সহায় হতো। কারো কাছ থেকে কি একটু ন্যায় বিচার আসার প্রত্যাশা করতে পারি না? এই দেশটার মধ্যে কি ন্যায় বিচার কখনো স্থাপন হবে? আমরা কি পাবো? আমরা কি আরো অপেক্ষার পরে পাবো, নাকি এখনই পাবো? আমাদের আর কতদিন অপেক্ষা দিবেন? পাওয়ার মধ্যে শুধু এইটাই পাবো যে আমরা 16 বছর অপেক্ষা করেছি, এখনো আমাদেরকে আবার অপেক্ষাই করতে বলা হচ্ছে। কেন ভাই? নতুন করে আবার তদন্ত হবে, আমরা তাতে রাজি আছি, কিন্তু তদন্ত চলাকালীন কি তাদেরকে জামিনটা অন্তত দেওয়া যায় না? তারা কি পালিয়ে যাবে? তারা তো দেশের নাগরিক, কোথায় যাবে? তারা যখন বলবে তখন করে গিয়ে হাজির হবে, যখন যেখানে তদন্তের জন্য নিতে যাবে তারা যাবে, কিন্তু অন্তত পক্ষে এই আষ্টশুর আসামি যারা বেঁচে আছে, 50 জন মারা গেছে, এখন আমার ভাই মরার অপেক্ষায় আছে যে হয়তো এইভাবে আমাদেরকে জেলে পচে মরতে হবে। আমাদের তো চিকিৎসা হয় না, ভিতরে তাদেরকে চিকিৎসা করে না ভাই। আমার ভাইয়ের অবস্থা দেখলে আমরা বুঝতে পারি, মানসিক ভারসাম্য হারাই ফেলছে আমার বাবা। সন্তানের মুখটা না দেখে আমার ভাই এখন আমাদের দেখলে কষ্টে মারে না, জেলখানাটা ভেঙে বেরোয় আসে যে তোমাদেরকে আমরা কি জীবন দেওয়ার জন্য আমি এই চাকরি নিয়েছিলাম, আর আজকে তোমাদেরকে কি দিলাম আমি এই 16 বছরে। আমার ভাইটার মুখ দেখলে আপনারা বুঝবেন যে একটা চিকিৎসা পায় না ভাই। সাধারণ একটু যদি বুকে ব্যথা করে, একটু যদি প্রেশার হাই হয়ে যায়, তাদেরকে না পাকে শুয়ে থাকতে বলা হয়, তাদেরকে কোনো চিকিৎসা দেওয়া হয় না। কেন? আমার ভাই যদি আজকে স্ট্রোক করে মারা যায়, আমি কার কাছে আমার ভাইকে ফেরত যাবো? কে দিবে আমার ভাইকে ফেরত? আমি কি 16 বছর বড় ভাইটাকে ফেরত পেতে পারি না? এটা কি কোনো মানবিকতায় পড়ে? কোন দেশে গিয়ে আইন নেই যে একটা বোন তার ভাইকে বুকে পাবে, একটা মা বাবা তার সন্তানকে বুকে পাবে? এটা কি 16 বছর পড়া সম্ভব না? এক যুগের বেশি হয়ে গেছে। অন্তত এখন আমার ভাইয়ের সাথে একটু ন্যায় বিচার করেন। 850 পরিবার, আপনারা যদি একটু সাহায্য করেন, প্রত্যেকটা মিডিয়া কর্মী, আপনাদেরও বোন আছে পাশে, আপনাদের পরিবার আছে, একটু যদি ভাবেন যে ওই মিডিয়ার ফ্যামিলি গুলোর কি অবস্থা, তারা তাদের এই আপন মানুষগুলোর কত বছর ধরে কাছে পায় না, একটু মুখ দেখার জন্য কত দূর থেকে আসতে হয় ভাই আমাদের। সেটা যদি ভাবেন তাহলে একটু আমাদের সাহায্য করেন। আপনাদের একটু সাহায্য হতে পারে যে আজকে মিডিয়ার পুরো ফ্যামিলির কষ্টটা সরকার দেখবে, আপনাদের একটু সাহায্য দেয়, আমরা হয়তো ন্যায় বিচার পেতেও পারি। একটু দয়া করেন আমাদেরকে সবাই, তাহলে আমার ভাইটা আমি হয়তো বুকে জড়িয়ে নিতেও পারি। মিডিয়ার মুজিবুর রহমান, তানিয়া, বিগত 16 বছর তো বলতেই পারি নাই, আমাদেরকে তো প্রকাশই করতে দেয় না যে আমি একটা মিডিয়ার বোন। আমি তো ভয়ে কারো কাছে যেতেই পারি না যে আমার ভাইকে যদি মেরে ফেলে। অনেক মিডিয়ার কি মেরে ফেলেছে ভাই, যখন তদন্ত চলছিল তাদেরকে যে হারে নির্যাতন করছে তখনই অর্ধেক মেরে ফেলছে, 50 জনের উপর মারা গেছে। সেই ভয়ে তো আমরা কারো কাছে যাই না, যদি আমার ভাইকে মেরে ফেলে বেঁচে থাকবো। কিন্তু এইভাবে জেলে আর কতদিন বেঁচে থাকবো? একসময় ওখানে মরেই যাবে। আমার না মিডিয়ার মুজিবুর রহমান, সে ইলেকট্রিশিয়ান।
ইলেকট্রিশিয়ান ছিল। একজন ইলেকট্রিশিয়ানের কিন্তু কোনো অস্ত্র থাকে না। আপনারা যদি ভালো করে খবর নেন, একটু তদন্ত রিপোর্ট গুলো দেখেন, আপনারা চাইলে আমি ফাইলটা এনে দেখাইতে পারি যে আমার ভাইয়ের কাগজে কোনো মানে ওনার কাছে কোনো বন্দুক ছিল না, তাহলে কিভাবে আমার ভাই হত্যা মামলার মধ্যে ঢুকে? আমার ভাইয়ের কোনো ফুটেজ নাই, কোনো কিচ্ছু নাই, শুধু একটা সাক্ষী। সেই এক সাক্ষীর আমি নিজে গিয়ে জিজ্ঞাসা করছি, স্যার আমার ভাই কি দোষ করেছিল? ওনার মুখের কথা এতটুকু ছিল, আমরা সরকারের চাপে পড়ে করেছি। আমরা তো জানি ফেসি সরকার কি ধরনের প্ল্যানিং করেছিল, কিভাবে ভারতের ইন্ধনে নিয়ে এই ফোর্সটাকে ধ্বংস করার জন্য এই কাজগুলো করেছে। জানার পরেও আজকে আমরা অজানা হয়ে এই মানুষগুলো মরে যাওয়ার জন্য ছেড়ে দিয়েছি জেলখানায়। এটাই কি আমাদের দেশের মানুষের কর্তব্য? এটাই কি দেশ থেকে পাওনা আমাদের? একটু যদি দয়া করা হয়, একটু যদি চেষ্টা করা হয়, হয়তো আমরা এখন বর্তমান অবস্থাটা এরকম যে এখন আমরা অনেকেই দেখেছি যে জেলখানা থেকে অনেক সহজে জামিন পেয়েছে। বড় বড় যারা বিএনপি করছে, আওয়ামী লীগ করছে, অনেক নেতা কর্মী আছে যারা সুযোগ পেয়েছে। আমরা একটু মাত্র সুযোগ চাই, জামিনটা চাই ভাই, তদন্ত হোক, যত কিছু হোক, একটু জামিনের আওতায় আমাদেরকে আনা। আমার আর কিছু চাওয়ার নাই দেশের মানুষের কাছে, সরকারের কাছে।